আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। মেরাজ শেষ করে দুনিয়ায় আসলেন। মেরাজের সফরের কথা সাহাবীদের সামনে আলোচনা করেন। শুনতে ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? আগেকার মানুষ বিদেশ সফর করে আসে, তার কাছে বিদেশের কথা মানুষ বৈশা বৈশা শুনে, মজা লাগে কি লাগে না? আগেকার হাজী সাহেব 1 মাস মক্কা মদিনায় থাকার পরে বাংলাদেশে যখন আসে হাজী সাহেবের বাড়িতে যায়, হাজী সাহেব উহুদের ময়দানের কথা বলে, তায়েফের কথা বলে, আরাফার ময়দানের কথা বলে, মিনা মুজদালিফার কথা বলে, রওজা মুবারকের কথা বলে। মানুষের কাছে শুনতে খারাপ লাগে না ভালো লাগে? আমি জানতে চাই, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী আল্লাহর বাড়িতে গেছে। কার বাড়িতে? আল্লাহর বাড়িতে মেরাজ করলেন। আল্লাহর বাড়ি থেকে আসার পরে কয় সাহাবীরা রে সাহাবীরা, আমি আল্লাহর বাড়িতে যখন গেলাম আমি জান্নাত দেখলাম, আমি জাহান্নাম দেখলাম, কিন্তু জান্নাত দেখে বড় খুশি হইলাম। এত বিশাল জান্নাত, এত বিশাল জান্নাত আমার উম্মতের জন্য রাখলেন। আল্লাহ কোরআনে বলেন ফালিয়াদহাকু কালিলাম। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলেন, আমি কইতেছি, আল্লাহ কোরআনে বলেন কি? উপাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ যে কোরআনে বলেছেন যারা ইবাদত করবে, বন্দেগী করবে, তাদের জন্য জান্নাতটা একবারে তৈরি করে রেখে দিয়েছে। যেমন আপনি কমিউনিটি সেন্টার, বিয়ে বাড়িতে বিয়ে খাইতে যান, বিয়ে খাইতে যায়, প্যান্ডেলের ভিতরে বিয়ে খাইতে যায়, টেবিলের ভিতরে সব কিছু সাজানো থাকে। কথা কোন ঠিক নেবে? ঠিক আসেনি? এরকম টিস্যুটারে কত সুন্দর করে রাখে, একবারে সব খাবার রেডি। আপনি যাইবেন, হাত দিবেন, নিজে নিজে লইয়া খাইয়া চলে আসবেন। আর আমার আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতকারী বান্দার জন্য আমি জান্নাতটা এইভাবে রেখেছি, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আমার নূরের নবী কয় উম্মত, আমি জান্নাত দেখে এত খুশি হইলাম। আমার উম্মতগুলা ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীর জন্য এত সুন্দর জান্নাত রাখলো, কিন্তু রে উম্মত, আমি জাহান্নাম দেখলাম 8খানা জান্নাত দেখে খুশি হইলাম, আমি 7খানা জাহান্নাম দেখলাম। জাহান্নামের মধ্যে দেখলাম বিভিন্ন ধরনের শাস্তি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এই মহিলাদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? চুলগুলোর ভিতরে মুষ্টি করে রেখে ঝুলিয়ে রাখা হয়েছে। জিবরাইল ডেকে বলুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মহিলাগুলো দয়ুসের মতন। আর দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ বলেছেন দয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এগুলি চুলগুলো এলোমেলো করে এই বাড়ি থেকে ওই বাড়ি, এই এলাকা থেকে ওই এলাকা, মার্কেটে ঘুরেছে, বেপরদায় চলেছে, এদের জন্য এই শাস্তি। আর পরে আমার নবী বলেন, আমি জাহান্নাম দেখতে দেখতে আরো দেখলাম এক ধরনের একুরিয়ামের মতন। একুরিয়াম চিনেন? গ্লাসের ভিতরে সুন্দর সুন্দর দামি মাছ চাষ করে, দেখেছেন কখনো? দেখেছেন? এই মাছের মতন বাহির থেকে গ্লাস থেকে গ্লাসের ভিতরে পানি, পানির ভিতরে লাল রঙের, নীল রঙের চমৎকার চমৎকার মাছগুলো দেখা যায়। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আমার নূরের নবী ডেকে বলেন, উম্মত রে উম্মত, আমি দেখতে পাচ্ছি জাহান্নামের এক কিসিমের বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে এক কিসিমের এমন শাস্তি দেওয়া হচ্ছে, তাদের প্যাডগুলো বিশাল আকারের,
বিশাল আকারের পেটগুলো, পেটের ভিতরে অ্যাকুরিয়ামের মতন, ভিতরে সব কিছু দেখা যাচ্ছে, নাড়িমুড়ি দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট ওই মাছের মতন, সাপ বিচ্ছুর মতন এগুলি নাড়াচাড়া করে, আর যাইয়া কলিজার মধ্যে ঠোকর মারে, কলিজার মধ্যে আঘাত করে। আর কবরবাসীর ওই জাহান্নামবাসী চিৎকার করে ডাকতে থাকে, রে উম্মত, এমন ভাবে চিৎকার করে, ওই চিৎকারের আওয়াজ, আমার বিশ্বাস ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়াবাসী একবার শুনতো, কানটা ফেটে যেত, বেহুশ হয়ে মরে যেত, এত বিশাল চিৎকারের আওয়াজ। রে আমার সাহাবীরা, আমি জিজ্ঞেস করলাম, রে ভাই জিবরাইল, ও জিবরাইল, জানতে চাই এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা আপনার ওই উম্মত যারা দুনিয়ায় 100 টাকা ধার দিয়া 10 টাকার সুদ নিয়েছে, 1000 টাকার ধার দিয়া মাসে 100 টাকার সুদ নিয়েছে, যারা দুনিয়ায় একটাই পরিচয়, কারো নাম পরিচয় মেম্বার, কেউ এলাকার চেয়ারম্যান, কেউ এলাকার হাজি সাহেব, কেউ এলাকার মাস্টার, কথা বলেন ঠিক না ঠিক, কেউ এলাকার মুরব্বী, কেউ এলাকার ব্যবসায়ী, কিন্তু একটা লোকের পরিচয় আছে, ওই লোকটা হলো সুদী। ফালগিরি নাই, ফালগিরি নাই, সুদী আসেনি, সুদখোর আসেনি। এই লোকটার নাম ব্যবসায়ীও না, এই লোকটার নাম মেম্বারও না, এই লোকটাকে কেউ হাজি সাহেব মেয়া ডাক দেয় না, এই লোকটারে কেউ মুরব্বী মেয়া ডাক দেয় না, এই লোকটারে কেউ ডাক্তার বলে ডাক দেয় না, এই লোকটারে কেউ মাস্টার কইয়া ডাক দেয় না। সামনে না বললেও পিছনে কয় উত্তর পাড়ার সুদখোর, এইমাত্র এখান থেকে গেছে, ঠিক কিনা বলেন? আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী জিজ্ঞেস করে, রে জিবরাইল, কেন এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, এরা দুনিয়ার সুদ খেয়েছে, এরা ঘুষ খেয়েছে, সুদ খাওয়ার কারণে এদের পেটের এখন ওই সাপ বিচ্ছুগুলো, সুদের টাকাগুলো সাপ বিচ্ছুতে পরিপূর্ণ হয়ে গেছে। এখন এদেরকে তার কলিজার মধ্যে ঠোকরাচ্ছে আর আঘাত করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, কবরবাসীর কথাটা আজকের পোস্টারে আছে, আমি জানি না কোন দিকে কবরস্থান, এখান থেকে দোনো পাশে, আপনাদের এই মসজিদের আশেপাশে কবরস্থান রে বাবা। কিন্তু আমরা কবরের ভিতরে গতকাল একজনকে মাটি দিলাম, 1 সপ্তাহ আগে একজনকে মাটি দিলাম, কবরের পাশে দাঁড়িয়ে রইলাম, কবরের মধ্যে শাস্তি হচ্ছে, দুনিয়ার কেউ দেখে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ কান দিয়ে কবরের আযাব শোনে না। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে একটা সৃষ্টি কিন্তু কবরবাসীর কবর আযাব শুনতে পায়, সেই জীবটা হলো আমাদের ঘরের লালিত পালিত গরু ছাগল, ঠিক কিনা বলেন? সেই জন্য একটা নসিহত আছে, নতুন কবরস্থানে গরু ছাগল বাইন্ধো না। ইতিহাস প্রমাণ করে, বাস্তব ঘটনা, বহু কবরস্থান থেকে গরু ছাগল বান্ধার পরে গরু ছাগল রশি ছিঁড়া কবরস্থান থেকে পালিয়েছে। আমার বন্ধুরা, বাবারা, আমার একটা কাছের লোক, ঢাকার ব্যবসায়ী, এই কুমিল্লা মুরাদনগর, কুমিল্লা মুরাদনগর এলাকায় তার বাড়ি। সেই লোকটা বলল, আমাদের গ্রামের একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের একটা কবরের ভিতর রাত্রিবেলায় শুধু ধোঁয়া উঠে। কি উঠে বলে? রাত্রিবেলায় শুধু ধোঁয়া উঠে। মানুষগুলো পাগল, মানুষে মনে করে অন্য কারণে হতে পারে। 1 দিন 2 দিন 3 দিন পাহারা দিল, খোঁজখবর নিল, পরীক্ষা করলো, না না না, এটা তো কোনো দুনিয়ার কোনো কেউ আগুন দেয় নাই, দুনিয়ার কোত্থেকেও হয় নাই। যখনই ধোঁয়া বের হয় তখন মানুষ যা দেখে এটা নিচ থেকেই ধোঁয়ার মতন বের হয়। এই কবরবাসীর খোঁজ নিয়ে জানা গেল এই লোকটা মাস্টার ছিল না, এই লোকটা গ্রামের হাজি সাহেব ছিল না, এই গ্রামের লোকটার মেম্বার ছিল না, এই লোকটা গ্রামের কোনো ব্যবসায়ী উপাধি ছিল না, এই লোকটা নাকি দুনিয়ায় গ্রামের সুদ খাইতো, মানুষদেরকে টাকা দিয়া সুদের টাকা গ্রহণ করত। রে বাজান, কবরের ভিতরে একটাই শাস্তি এই পর্যন্ত যারা মানুষ জানে দেখে, সেটা হলো সুদখোরের শাস্তি।
আমি জানতে চাই এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে গভীর রাত হয়ে গেছে, আমি জানতে চাই এখানে কেউ যদি থাকেন, মাইকের আওয়াজ যাচ্ছে, আজকে তওবা করেন, আল্লাহ তওবা কবুল করবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা তো এটা করে দিতে তাওবাতান নাসুহা। আমার বন্ধুরা বাবারা, আমার বন্ধুরা বাবারা, আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা গুনাহ করেছ, অপরাধ করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ, কি হয়েছে রে বান্দা? আমি না রহমান, আমি না রহিম, আমি না দয়ালু, আমি না দয়াবান? বান্দা আমার কাছে তওবা করো, আমার কাছে তওবা করো, আমার কাছে সারেন্ডার করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আজকে তওবা করেন। আপনি মাহফিলে আসতে পারেন নাই, ঘরের মধ্যে শুয়ে আছেন, ও ঘরের মধ্যে শুইয়া একবার তওবা করেন। কার জন্য সুদ খাইয়া আমি রেখে যাব? আমি যেদিন মরে যাব আমার পরনে থাকবে 3 টুকরা কাপড়, আর কিছুই থাকবে না। আমি কার জন্য সুদ খাইলাম? আমি তো কবরে কিছুই নিয়ে যেতে পারবো না। আজকে তওবা করেন, আজ থেকে আর কোনোদিন সুদ খাবো না। আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার বন্ধুরা বাবারা, আমি সে হাদিসটা শুনে আলোচনা শেষ করব। নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি যদি নামাজ পড়তে শুরু করেন, আপনি যদি নামাজ পড়া শুরু করেন, নামাজি হয়ে যান, আপনার সমাজের মানুষ জানবে আপনি এখন নামাজ পড়েন। কথা বলেন ঠিক নেবে ঠিক? যিনি ব্যবসা করে তার নাম হয় ব্যবসায়ী, যিনি গাড়ি চালান তার নাম কি? ড্রাইভার। আর যিনি সব সময় নামাজ পড়ে তার নাম হলো, বলেন কি? বাবারে নামাজি, কত সুন্দর লাগে রে বাবা শব্দটা নামাজি। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আপনি সুদ খান, 1 দিন 2 দিন 3 দিন নামাজ পড়তে থাকেন, হঠাৎ করে একদিন আপনি নিজেকেই নিজে প্রশ্ন করবেন, আব্দুর রহমান রে, আব্দুর রহিম, আব্দুল সালাম, তুমি এখন আর সুদ খাইতে পারো না, তার কারণ তুমি তো এখন নামাজি। আওয়াজ দেন। তুমি এখন নামাজি, তুমি এখন আর তাস খেলতে পারো না, তুমি নামাজি। তুমি এখন আর বেপরদায় চলতে পারো না, তুমি নামাজি। তুমি আর পরের হক নষ্ট করতে পারো না, কারণ নামাজ পারে খারাপ কাজ থেকে ফিরাইতে। আমার বন্ধুরা বারা, আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী মেরাজের নবীতে গেলেন। আল্লাহর বাড়ি থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, ঠিক কিনা বলেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না, 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়ব? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী পৃথিবীর দিকে আসতেছেন। সপ্তম আকাশে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা বলেন? সপ্তম আকাশে ইব্রাহিম নবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর বাড়ি থেকে কি নিয়ে আসতেছেন? সুবহানাল্লাহ বলেন। আমরা যাই না বেড়াইতে, সফরে যাই না, কক্সবাজার যাই, এখানে যাই সেখানে যাই, আসার পথে কিছু নিয়ে আসি না? ইব্রাহিম নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়ি থেকে কি নিয়ে এসেছেন? আমার নবী কয়, ইব্রাহিম বাবা, আল্লাহর বাড়ি থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। ইব্রাহিম নবী কিচ্ছু কয় না, তো ভালো করেছেন, কিছুই কয় না, ভালো মন্দ কিছুই না। ষষ্ঠ আকাশে হযরতে মূসা কালিমুল্লাহ, বলেন মূসা। ষষ্ঠ আকাশে হযরতে মূসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর বাড়ি থেকে কি নিয়ে এসেছেন? মূসা আল্লাহর হাবিব ডেকে বলেন, ওগো মূসা, আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার মূসা নবী কয়, কইছেন কি? 50 ওয়াক্ত নামাজ? আপনার উম্মত হবে দুর্বল, আপনার উম্মত হবে জয়ীফ,
আপনার উম্মত হবে দুনিয়ার লোভে, দুনিয়ার পাগল। আপনার উম্মত দুনিয়াবাসী দুনিয়া লোভী হয়ে যাবে। এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আবার ফিরে যান, আল্লাহ কমায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি আল্লাহ কত দয়ালু, কত দয়াবান, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। যান, আপনি আবার ফিরে যান। আমার নবী আবার ফিরে গেলেন। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত কমাইলেন। রইল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমাইলেন। আবার ফিরে আসতেছেন। সপ্তম আকাশে ইব্রাহিম নবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কেন গেলেন? আবার কেন আসলেন? কয় 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না, সেই জন্য আবার গেলাম। 5 ওয়াক্ত কমাইছে। ইব্রাহিম নবী কিচ্ছু কয় না। আমগো বাবা ছেলের জন্য দয়া নাই, কিন্তু মুসা নবীর কেন দয়া এটা জানার দরকার আছে না নাই? ইব্রাহিম নবী সন্তানের মায়া লাগে না, সন্তানের পক্ষে কথা বলে না। 6ষ্ঠ আকাশে মুসা নবী কয়, কি ব্যাপার? কয় 5 ওয়াক্ত কমাইছে। আমি কইছি না আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় দয়াবান, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? মুসা নবী কয়, না না, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আবার ফিরে যান। যেহেতু 5 ওয়াক্ত কমাইছে, আরো কমাইবে। মুসা নবীর কথায় আল্লাহর নবী আবার গেলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, কয়বার গেলেন? অনেক কথা মধ্যখানে আমি সেগুলি বলতে পারলাম না। কয়বার গেলেন? 9 বার গেলেন। 9 বার গেলেন, 9 বার আসলেন। ইব্রাহিম নবী 7ম আকাশে আমার নবীকে দেখে, কিচ্ছু কয় না। কিন্তু 6ষ্ঠ আকাশে মুসা নবী জিজ্ঞেস করে, কি? 5 ওয়াক্ত কমাইছে। আবার যান। আবার 5 ওয়াক্ত, আবার যান। বারবার ফাটায়। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবী যখন 6ষ্ঠ আকাশে আমার নবী আসলেন, মুসা নবী কান্দে চোখের পানি ছেড়ে। আমার নবী কয়, গো মুসা নবী, কেন আপনি কান্দেন? এই জন্য কান্দি, যতবার ফাটাইলাম ততবার 5 ওয়াক্ত কমাইল। আপনি আবার যদি যান, কিছুই তো থাকবে না। আর কত যাবেন? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি চলে যাবেন। কিন্তু আমি কেন কান্দি জানেননি? আমি তুর পাহাড়ে আমার আল্লাহরে দেখতে চাইলাম। আমি বলেছিলাম, রব্বি আরনি, ওগো মালিক, আমি তোমাকে দেখতে চাই। কেন মুসা নবী দেখতে চাইলেন জানেননি? খেজুর গাছ থেকে আমার আল্লাহ কথা বের হয়, খেজুর গাছ থেকে আমার আল্লাহ কথা বলেন। মুসা নবী সেখান থেকে কথা শোনেন। 1 দিন, 2 দিন, 3 দিন, মাস চলে যায়। মুসা নবী যতই মালিকের আল্লাহর কথাগুলো শোনেন, মুসা নবী পাগল হয়ে গেলেন। আর এত সুন্দর কথা, এত সুন্দর বাক্য, এত সুন্দর কথার বচন ভঙ্গি, না জানি দেখতে আল্লাহ কত সুন্দর। আমি জানতে চাই, আল্লাহ সুন্দর না অসুন্দর? আল্লাহ নিজে বলেন, আমি বড় সুন্দর, আমি তামাম পৃথিবী বানিয়েছি অতি সুন্দর করে। শুধু তামাম পৃথিবী সুন্দর করে বানাই না রে উম্মত, আমি আল্লাহ বান্দা, আমি তোমাদেরকেও বানিয়েছি বড় চমৎকার সুন্দর করে। সেই জন্য আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি ওই আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে, এত চমৎকার করে, এত সুন্দর করে তোমাদেরকে আমি বানাইলাম। আরে মানুষ ময়না পালে, ঠিক কিনে বলেন? মানুষ ময়না খাঁচার ভিতরে ময়না পালে, ময়নার ভিতর থেকে মানুষের মতন কথা বের করে। ময়নাকে যেইভাবে নির্দেশ দেয় সেইভাবে সেই করে। মানুষ ডেকে বলে, ময়না রে, ও ময়না, তুই বড় সুন্দর, কত চমৎকার দেখতে তোকে লাগে, তুই বড় সুন্দর। ময়না তার ভাষা দিয়া বুঝাইতে চায়, এরে মানুষ, আমি যে সুন্দর এটা আল্লাহর কোরআনে নাই, কিন্তু তুই যে সুন্দর এটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে অতি চমৎকার করে শ্রেষ্ঠ
সম্মানী করে পৃথিবীতে পাঠিয়েছি, আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, আমি শ্রেষ্ঠত্ব প্রদান করেছি। আমার বন্ধুরা বাবা, মুসা কালিমুল্লাহ ওই যে তুর পাহাড়ে খেজুর গাছ থেকে আমার আল্লাহ কথা বলেন। মুসা নবী এক পর্যায়ে তো পাগল হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। খেজুর গাছ থেকে এত চমৎকার কথা বের হয়, না জানি রে দেখতে কত চমৎকার। আমি আল্লাহরে দেখব, ও আল্লাহ তুমি দেখা দাও, আমি তোমার দেখা না পাইয়া শান্তি পাচ্ছি না। এত সুন্দর কথা রে মালিক, আমি তোমাকে দেখব, আমাকে দেখা দিতে হবে। আল্লাহ কেন তারানি, আমি তোমাকে দেখা দিব না, দেখা দিলেও সহ্য করতে পারে না। আমি একজনকে দেখা দিব, তিনি আমার বন্ধু, তিনি আমার হাবিব, তিনি আমার দোস্ত। আল্লাহু আকবার। আমি তোমাকে দেখা দিব না। কিন্তু মুসা কালিমুল্লাহ এমন একজন পয়গম্বর, আপনারা কি জানেন মুসা নবী এমন একজন নবী, আল্লাহর কাছে যেটা চায় সেটা আদায় করে। কি হুজুর ঠিক আছে নি? যেটা চায় সেটা আদায় করে নেয়, যেটা নেয় সেটাই আদায় করে। দেখবেন সমাজে একজনের 3জন 4জন ছেলে আছে, মেম্বার সাহেব খেয়াল করেন, 3-4টা ছেলে আছে, আছে না নাই? আছে না? আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, কথাগুলো শেষ করি, চলবে? আমার বন্ধুরা, একজনের 4-5টা ছেলে আছে, 3-4টা ছেলে আছে। ঈদ আসলে পরে বড়টার একটা জামা কিনে দেয়, ব্যাস খুশি হইয়া চলে যায়। ছোটটার একটা দেয়, হেও খুশি হয়, আরেকটারে দেয়, খুশি হয়। কিন্তু মাজ্জা একটা ছেলে আছে, আছে না নাই? এটা জামারে এমনি ঘুরে বাবা, এটা একটা জামা হইল, ঠিক কিনা কর? আচ্ছা, আমি কি ভুল কইছি? মেম্বার সাহেব আপনি কোন কয় ছেলে? আপনার কয় ছেলে? 3 ছেলে নি? মাজ্জাটা আচ্ছা, কয় জামা, এটা তো জামা হইল, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা বাবারা, মুসা কালিমুল্লাহ এমন একজন নবী, আল্লাহর কাছে যেটা চায় সেটা আদায় করে। কি করে? আদায় করে দেওয়া লাগবই। একদিন কয়ে, আল্লাহ আমার উম্মত, আমার কওমের লোক কষ্ট করে খাইতে চায় না, হাল চাষ করবে না, জমি চাষ করবে না, পায়ের মধ্যে কাদা মাটি লাগাবে না, স্যান্ডেল পায়ে দিয়া জামা কাপড় পরিয়া দুলার মতন ঘুরবো আর ঘরে আইসা খাইব, তৈরি খাবার দিতে হবে। সহজ না কঠিন? কেউ কয় হ্যাঁ, আমগো প্রধানমন্ত্রী যদি কয় আমগরে একদিন খাওয়াইতে আমরা কাজ করতে পারবো না, পারবে নি? একদিন কঠিন। কি কয়? কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করেন একদিনের খানা দিলই, এর ভিতরে মনে করেন অর্ধেক টাকা হয়ে গেছে গা, ঠিক কিনা বলেন? খাওয়ানো লোকের অভাব আছে? আমগো মেম্বার সাহেব ভালো আছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? খাওয়ানো লোকের অভাব আছে? কষ্ট পাইছেন? মুসা নবীর কথা বললাম তো, কয় তৈরি খাবার ফাটাই দেবো, দেওয়া লাগবেই। লাগবে মানে কে চাইছে? আমি মুসা নবী চাইছি। কে চাইছে? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় তো। কারণ একমাত্র মুসা নবী তার জ্বলন্ত প্রমাণ। সুবহানাল্লাহ বলেন, হাসির কথা নয়। মুসা নবী প্রমাণ করে গেছেন আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। আমরা চাইতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি? আল্লাহ কোরআনে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও। চাইতে পারি না, চাইলে পাওয়া যায়। ভিক্ষুক দেখবেন, একটা আয়সা কয় আমার ভিক্ষা দেন, ব্যাস এই। আরেকটা আয়সা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাললে যদি সুন্নি হয়, সুন্নি ফকির হয় যদি, তাইলে বাস একটা গজল লাগাই দিল, এটা গজল টজল গাইয়া। আরে এই বাড়িতে মনে হয়, এই বাড়িতে মনে হয় একটা লোক বিদেশে আছে, অথবা চাকরি, আল্লাহ তারে ভালো রাখো, দোয়া করা শুরু আর কি। হ্যাঁ, তো ভিতরে মহিলা কয়, আরে বাবারে যে দোয়া করছে, যা চাইলে এক মুঠ বাড়াই দেই। কথা কান ঠিক না বেঠিক? সাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আমরা চাইবো তো ইনশাল্লাহ।
আমার বন্ধুরা লম্বা করব না, মুসা কালিমুল্লাহ চাইলেন, পাইলেন, মান্না ওয়াসসালওয়া তৈরি খাবার পাইলেন। ওই মুসা নবী কয়, মালিক এত সুন্দর কথা গো মালিক, তোমাকে দেখব, একটু দেখা দাও। কয় দেখা দিব না, কয় ছাড়ব না, আমি না মুসা। আল্লাহ কয় ঠিক আছে দেখা দিব, দেখা দিব। মুসা কালিমুল্লাহ তার কওমের ফেরাউনের ৬০ জন লিডারকে লয়া গেলেন। কয়জন? তাফসিরে মারিফুল কোরআন খোলেন, তাফসিরে খাদাল ইরফান খোলেন, তাফসিরে কবির খোলেন, তাফসিরে জালালাইন খোলেন, সবগুলো তাফসিরে একই রকম বক্তব্য। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ৬০ জনকে নিলেন সাথে করে। কেন নিছেন জানেননি? ৬০ জনকে এই জন্য নিলেন কারণ মুসা নবী খেজুর গাছ থেকে কথা বলে কওমের কাছে যায়। কওমের লোকেরা কয় এটা কি সম্ভব? খেজুর গাছ থেকে আল্লাহ কথা কয়, এটা কথা হইল? ঠিক কিনা? কয় তোমার আল্লাহরা দেখাইতে হইব। কি করতে হবে? দেখাইতে হবে। মুসা কালিমুল্লাহ কয় আজকে তো আল্লাহ দেখা দিবে, এই সুযোগে আমিও দেখব, ফেরাউনের লিডাররাও দেখবে। সুবহানাল্লাহ বলেন। ওদেরকে পাহাড়ের নিচে রাইখা মুসা কালিমুল্লাহ দেখা করতে গেলেন। আল্লাহ নূরের তাজাল্লির সামনে একটু ঝলক দিলেন। মুসা কালিমুল্লাহ বেহুশ, তুর পাহাড় জ্বলে ছাই। নূরের তাজাল্লিতে ৬০ জন লিডার মরে শেষ হয়ে গেল। বেহুশ মানুষ কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসে কি আসে না? কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলে এবার মুসা নবী তাকায়া দেখে তুর পাহাড় জ্বলে ছাই। নিচের দিকে তাকায়া দেখে ৬০ জন মরে শেষ। এবার কয় মহা বিপদের মধ্যে পড়েছি। কি বিপদ? এখন যদি আমার কওমের কাছে যায় কই আল্লাহ সত্যি দেখা দিছে, নূরের তাজাল্লি দিছে, আমি দেখতে পারি নাই, সহ্য করতে পারি নাই, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেছে, ৬০ জন সবাই মরে গেছে। এরা বলবে তুমি আল্লাহরে দেখাইতে পারো নাই, সেই জন্য তারা মরে তুমি মেরে ফেলেছ। আল্লাহ বলেন আল্লাহ, চাইলে দেয়নি, দেখেন বলেন আল্লাহ। আল্লাহ তোমার কাছে তোমাকে দেখার স্বাদ আমার মিঠে গেছে, তোমাকে দেখতে পারলাম না, কিন্তু আরো বড় বিপদ, এদেরকে যে মেরে ফেলেছ এরা তো বিশ্বাস করবে না, একজন একজন করে জীবিত করো। একজনকে জীবিত করলেন। মুসা নবী কয় দেখো তুমিও মরে গেছো, ৫৯ জন মৃত, তোমার মতন এদের মতন তুমিও মৃত ছিলা, তোমাকে জীবিত করলো, তাকায়া দেখো এরা সবাই মৃত। কহা দেখলাম। এবার আরেকজনকে জীবিত করলেন। আরেকজনকে জীবিত করার পরে এবার মুসা নবী কয় দেখো তোমার মতন এই ৬০ নম্বর সেও মরা ছিল, তাকে জীবিত করলো। ৫৯ নম্বর তাকেও জীবিত করলো। ৬০ নম্বরওয়ালাকে জিজ্ঞেস করে তুমি কি দেখেছো তাকে জীবিত করতে? হ্যাঁ দেখেছি। এমনি করে একজন একজন করে জীবিত করলেন। এদের বিশ্বাস হলো নিশ্চয়ই আল্লাহ খেজুর গাছে আল্লাহ আসেন, খেজুর গাছ থেকে আল্লাহ কথা বলেন। নূরের তাজাল্লিতে আমরা সবাই মরে গেছি। সাথে সাথে তারা মুসা নবীর উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুরা বাবারা, মুসা কালিমুল্লাহ এই যে আল্লাহকে দেখার জন্য আসলেন, দেখতে পারলাম না, একটা আফসোস আছে না নাই? একটা আফসোস রয়ে গেল। আজকে আল্লাহর হাবিব নূরের নবী দয়ার নবী আল্লাহর বাড়ি থেকে মেরাজ করে আসলেন। প্রথমবার যখন আসলেন মুসা নবী নবীর দিকে তাকায়া রইলেন। আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদলেন। আর মনে মনে ভাবলেন তুর পাহাড়ে আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর বাড়ি থেকে ২৭ বৎসর প্রেমের আলাপ করে ২৭ বৎসর আল্লাহর বাড়ি থেকে ফিরে নবী যখন আসলেন, নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহ দেখার স্বাদ মিঠাইলাম। যেহেতু আমি প্রথম দেখায়
নূরের নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া আল্লাহ দেখার স্বাদ মিঠাইলাম। মুসা নবী কয় এই নবী যদি চলে যায় আমি তো এখানে শেষ হয়ে যাব। আমি বারবার মুসা নবী কয় বারবার নবীরে দেখব, বারবার আল্লাহ দেখার স্বাদ মিঠাবো। সেই জন্য ইব্রাহিম বাবা আমগো জাতির পিতা, ইব্রাহিম বাবা কয় না 50 ওয়াক্ত নামাজ পড়লে আপনার উম্মত কষ্ট পাবে, জান আবার কমায়া নেন, এমন কথা বলে না। মুসা নবী কেন বলে? একটা স্বার্থ আছে, স্বার্থ হলো সেইটা মুসা নবী যদি বারবার আল্লাহর দরবারে নবীরে পাঠাইতে পারে আর যদি আবার ফিরে আসে তাহলে মুসা নবী নবীর চেহারা দেখে আল্লাহ দেখার স্বাদ মিঠাবে। মুসা নবী আমার নূরের নবী দয়ার নবীকে দেখে আল্লাহ স্বাদ, আল্লাহ দেখার স্বাদ মিঠায়। সেই নূরের নবী দয়ার নবীকে 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আসলেন আমার নূরের নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডেকে বলেন হাবিব, ওগো দোস্ত আমার, আপনি কেন কান্দেন? কেন চোখখানা পানি, কেন আপনার মুখখানা মলিন? আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে দেখলাম, আপনি আমাকে দেখলেন, কিন্তু আপনার উম্মত বুঝি আমাকে দেখলো না, এই চিন্তায় আপনি কান্দেন। আমার আল্লাহ বুঝে কি বুঝে না? আমার আল্লাহকে এই জন্য আপনি কান্দেন। জান গো নবী, ও গো নবী, আপনাকে যে 5 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের জন্য, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনার উম্মত যেখানে সেজদা দিবে আমি আল্লাহ যাইয়া আপনার উম্মতের সাথে আমি দেখা করব। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি? আমার আল্লাহ কে হাবিব, অনেকে বিশ্বাস হবে না। আমার আপনার উম্মত আমার বান্দা নামাজ পড়বে, আমি যে যাইয়া দেখা করবে, এটা অনেকের বিশ্বাস হবে না। জানগো উম্মত, জানগো নবী আপনার উম্মতদেরকে বলে দিবেন, আপনার উম্মত যদি আমাকে দেখে না, আমি আল্লাহ কিন্তু আমার বান্দাকে দেখি। নামাজ পড়লার জন্য মসজিদে ঢুকলাম, যখন আমরা বলি ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব কিছু ভুলে গেলাম। এখনকার নামাজ আবার দেখি যে মসজিদে ঢুকে যায় ঠিক মতন একটু দাঁড়ায়ও না, আল্লাহু আকবার। নিয়ত নাই, আসেনি? নিয়ত লাগবো নি? আজটা যে এখানে আসছেন নিয়ত ছিল কিনা? আপনার জিজ্ঞাসা কই যান? মাহফিলে যাই। আরেকজনকে জিগাই নাই, তারপরে কি আপনি মাহফিলে যাইতেছেন, এই নিয়ত আপনার ছিল কি ছিল না? নিয়ত ছাড়া কিছু হয় কিনা বলেন? একদল আমাদের সমাজে আছে ফিতনা ছড়াবার জন্য। নিয়ত লাগবে না, মুনাজাত লাগবে না, কথা বলেন ঠিক না বেটি? দোয়া লাগবে না, জায়নামাজের দোয়া আগে বক্তব্য শিখাইছে, এখন আর এগুলো শিখায় না। জায়নামাজের দোয়া আবার কি? জায়নামাজের দোয়া আছে না নাই? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা কি বেশি খারাপ? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি কোন মসজিদের অন্তর্ভুক্ত নই, আমি তোমার ঘরে মসজিদে প্রবেশ করেছি। ফারিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের প্রভু যিনি তার ইবাদত করো। আমি একমাত্র আল্লাহর ঘরে ডান কদম দিয়ে প্রবেশ করেছি, একমাত্র তুমি আল্লাহর ইবাদত করব, তার ইবাদত। আমি কোন মসজিদের অন্তর্ভুক্ত নই, আমি ব্যবসা ছেড়ে এসেছি, দুনিয়া ছেড়ে এসেছি, সব কিছু ছেড়ে এসে এখন আমি কি বললাম? মুতাওয়াজ্জিহান। মোতাওয়াজ্জিহান, এই চেহারাটা আমি ফিরাইলাম কোন দিকে? মোতাওয়াজ্জু, মোতাওয়াজ্জু। ওয়াজহুন অর্থ চেহারা, ওয়াজহুন অর্থ কি? চেহারা। ওয়াজহুন থেকে মোতাওয়াজ্জু, আমি এই চেহারাটা ফিরালাম ইলা জিহাতিল, ইলা মানে হইতে, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। কাবা শরীফ পর্যন্ত যারা মক্কা মদিনায় গিয়েছেন, হজ করতে গিয়েছেন, বড় ভাগ্যবান। বাংলার জমিন থেকে এই কসুয়া থানার পালগিরির মসজিদ থেকে আপনি পড়েছেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। কাবা দেখি নাই, কাবার দিকে মুখ ফিরিয়েছি, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু কাবার সামনে যারা নামাজ পড়েছেন আসেন না দুই একজন? আলহামদুলিল্লাহ, 2 বার আলহামদুলিল্লাহ। কাবার সামনে গিয়ে কি পড়লাম? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা দেখতেছি। আল্লাহু আকবার। কাবা দেখতেছি।
আর এরা কয় নিয়ত নাই, যাই আল্লাহু আকবার। তো নিয়ত করা বেদাত, নিয়ত করা শিরিক। আর অথচ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু, বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন কর্ম তেমন ফল। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। আমগো দেশের বাংলা ভাষায় করে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে নিয়ত আনমান জানে, নিয়ত আনমান, যার যেমন নিয়ত তেমন কি বরকত। আপনার নিয়ত যদি ভালো হয় আপনার আমল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় আমল খারাপ হবে, ঠিক কিনা বলেন? কয় শাহজালাল মাজারে নিয়ত করে যাওয়া যাবে না। প্রশ্ন করা হলো টেলিভিশনের পর্দায়, কয় শাহজালাল মাজারে কি নিয়ত করে যাওয়া যাবে? না, যাওয়া যাবে না। কেমনে যাওয়া যাবে? আমি তো জানো নিয়ত করে যাওয়া যাবে না, আমি যাইতে চাই, তাহলে কেমনে যাওয়া যাবে? কয় আপনি যাইবেন যদি আপনার সিলেটে আপনার বিয়ারি বাড়ি থাকে, চাচার বাড়ি থাকে, খারাপ লাগতেছে কথাটা শেষ করি, আপনার চাচার বাড়ি আছে, মামুর বাড়ি আছে, অথবা বন্ধুর বাড়ি আছে, এরকম আছে না নাই? আছে। আপনি বন্ধুর বাড়ি যাবেন, আপনি চাচার বাড়ি যাবেন, আপনি বিয়ারি বাড়ি যাবেন। তো বিয়ারি বাড়ি যেন গেছেনি, আর 10 টাকা রিক্সা ভাড়া, হেঁটেও যাওয়া যায়। এরপরে আপনি জিয়ারত করে চলে আসবেন। আচ্ছা, এখন আমি জানতে চাই, আপনি ঈদের দিন গেলেন, ঈদের পরে গেলেন, বিয়ে দাওয়াত দিছে সেই জন্য। আম কাঁঠালের দিন গেছেন, আম কাঁঠাল লইয়া বিয়ের বাড়ি গেছেন। আজকে আপনি মাজার, শাহজালাল মাজার জিয়ারত করতে যাবেন, কিন্তু হুজুর, বড় হুজুরও কইছে আপনি নিয়ত করে যাইতে পারবেন না, বিয়ের বাড়ি যাইয়া হেন থেকে জিয়ারত করে আইবেন। আমি জানতে চাই, আম কাঁঠালও না, ঈদের বেড়ানিও না, বৈশাখের বেড়ানিও না, শীতের গরমের বেড়ানিও না, আপনি আজকে বিয়ের বাড়ি চিল্লাই গেছেন, জিয়ারত করলেন না? মানে বিয়ের বাড়ি চিল্লাই গেছেন যে বিয়ের বাড়ি যাবো, হেন থেকে জিয়ারত করে যাবো। যে বিয়ের বাড়ি কেন গেলেন? জিয়ারত করলেই তো গেলেন, তাহলে নিয়ত কি বাকি রয়েছে নি আর? তাহলে বোঝা গেল এমন কোন কাজ নাই পৃথিবীতে যেই কাজের কি নাই। আওয়াজ দেন, এমন কোন কাজ নাই পৃথিবীতে যেই কাজের কি নাই, নিয়ত নাই। এই জন্যই তো আমরা আঞ্চলিক ভাষায় বলি, বিনা বাতাসে নদীর পানি, ঠিক কিনা বলেন? বিনা বাতাসে গাছের পাতা নড়ে না, বিনা কারণে তোকে থাপ্পড় মারে নাই। মেম্বার সাহেব বিচার করে আর কি, কিরে তোর মারছি কিনলে যখন আমি আমার ঠাস করে আমার একটা বুসি মেরে দিছে। মেম্বার সাহেব তো বিচার করতে করতে এখন মনে মনে ফাঁকা হয়ে গেছে না, বিনা কারণে তোরে কি করে নাই, মারে নাই। তো চোখ দিয়ে হইলেও তার একটা গুতা দিছ। শেষ পর্যন্ত সাক্ষী টাক্ষী সব হিসাব করে দেখা গেল কি, সে চোখ দিয়ে তারে কি করছে, চোখ দিয়ে একটা গুতা দিছে। চোখের গুতা আছে না নাই? চোখ দিয়ে তারা একটা কি করছে, এটা ক্রিটিসাইজ, চোখ দিয়ে তারা একটা কিছু একটা করছে, এই জন্য সে গায়ে লাগছে, একটা বসি মারছে। বলেন বিনা কারণে বসি দিছে নি? বিনা কারণে বসি দিছে? তাহলে বিনা কারণে কিছু না। তাহলে আমরা নিয়ত ছাড়া কিচ্ছু করতে চাই না, রাজি আছি না নাই? নামাজ পড়বো নিয়ত করে, মাজারে যাব নিয়ত করে, দান করব নিয়ত করে, আল্লাহর ওলির মাজারে যাব নিয়ত করে, আমরা সব জায়গায় যাব নিয়ত করে, কারণ নিয়তের মধ্যেই আছে বরকত। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, বাবারা, দোয়া লাগবে কি লাগবে না? দোয়া লাগবে, কারণ আমরা দোয়ার পাগল, ঠিক কিনা? দোয়ার পাগল। দেখবেন দুইটা কথা কয়, এটা জুমার নামাজও পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে নাই, কথা শেষ করে আবার ঠিক আছে ভাই রাখি, দোয়া করেন। দোয়া মোবাইলের আছে, এমনি দোয়া, দোয়া চাইলে সমস্যা, এমনি দোয়া চাইলে সমস্যা, কিন্তু মোবাইলের ভিতরে দোয়া আছে না নাই? কথা বলেন না কেন? মোবাইলটা সারা সময় দোয়া করেন, ঠিক আছে ভাই ভালো থাকেন, আপনিও আমার জন্য দোয়া করেন, ঠিক কিনা বলেন? একটা দোয়া চাই, এটা ঠিক আছে, আপনিও আমার জন্য কি করেন, দোয়া করেন, কারণ দোয়ার পাগল। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই বাংলার মুসলিম দোয়ার পাগল। এই দেশে কোনো নবী রাসূল আসে নাই, এই দেশে কোনো সাহাবী আসে নাই, এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ৬৮,০০০ গ্রামে হিন্দু থেকে মুসলমান বানিয়েছেন, ধুতি খুলে পাঞ্জাবি পরিয়েছেন, পায়জামা পরেছেন আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের খানকা থেকে ইসলাম। কোত্থেকে ইসলাম? খানকা থেকে ইসলাম, আল্লাহর ওলিদের কাছ থেকে ইসলাম।
আমরা সে আল্লাহর ওলির দরবার চাই কি চাই না? আর আল্লাহর ওলির দরবার হলো দোয়ার দরবার। তো হুজুর আইসি দোয়ার লইয়া কিনলে যা দোয়ার জন্য। আগে আমাদের এই অঞ্চলে ফসল নষ্ট হয়ে যেত, জৈনপুরের পিসাবরা পালকি দিয়ে আসতো, রাস্তায় রাস্তায় জৈনপুরের পিসাবরা পালকিতে চলতো। গ্রামের এই বৃদ্ধ নামাজি মানুষগুলো পিছনে পিছনে আল্লাহ আল্লাহর জিকির করেছে। ছোট্ট ছিলাম, আমার মনে পড়ে যেই বাড়িতেই যাইতো ওই বাড়িতে হুজুর সামান্য সময় কিছু পড়ে মুক্তাসার দোয়া করতেন, দোয়ার পরে মিষ্টি দিত। এই বাড়িতে খাইতাম, ওই বাড়িতে খাইতাম, ওই বাড়িতে খাইতাম। যতটা ঘর আছে প্রত্যেকটা ঘরে আল্লাহর ওলিরে প্রবেশ করাইতেন, এরপরে দোয়া করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দোয়াটা উঠে গেছে। উঠাইলো কারা? উঠাইলো কারা? উঠাইলো তারা যারা বলে নামাজের নিয়ত নাই, যারা বলে দোয়া নাই, যারা বলে নামাজ পড়তে টুপি লাগে না। এক শ্রেণীর আছে না নাই? ফেসবুকের হুজুর আছে না নাই? আহলে হাদিসের নামে এই খবিজগুলো ইসলামটাকে ছোট করতে 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 ইসলামটাকে একবারে বরবাদ করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আহলে হাদিস শুনছেন? এইভাবে যারা নিয়ত বাঁধে আর যারা জোরে আমিন বলে, জোরে কি বলে? আমিন বলে, তারা যে কতটা খবিস প্রমাণ করে দিল। কয়েকদিন আগে আপনারা জানেন, কয়েকদিন আগে আহলে হাদিসের এক খবিস, তার নাম নিতে চাই না, সে কি বলল? মসজিদ ভরে সারা বাংলাদেশের মানুষ শবে বরাতের রাত সকাল পর্যন্ত হাত্তা মাতলাইল ফাজর, ফাজর পর্যন্ত ইবাদতে মশগুল ছিল। কথা বলেন ঠিক না ঠিক? শবে বরাত আসলে মানুষগুলো সারা রাত জেগে জেগে ইবাদত করে। সে কি বলল? মসজিদে সারা রাত না জেগে বেশ্যাখানায় থাকলে নাকি আরো ভালো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তার ঈমান আছে? বলেন মসজিদে মানুষ সারা রাত ইবাদত করে, আল্লাহর জিকির করে। কথা বলেন ঠিক না বেটি? অজু করে প্রবেশ করে। একটা লোকের অজু নষ্ট হয়ে গেছে, একটা মুহূর্ত দেরি করে না, দৌড়াইয়াও অজুখানায় চলে যায়, আবার অজু করে সে মসজিদে ঢুকে। ঠিক কিনা বলেন? তাহলে এই লোকটাকে বলা হলো কি? মসজিদ থেকে নাকি ওই পতিতালয় আরো অনেক ভালো। তো এই লোকটাকে মুসলমান কইবেন আপনি? এই জন্য তো আমরা বলি এরা কোনো মুসলমান নয়, এরা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক, তুমি ফেসবুক পড়ে, ফেসবুকের হুজুর পড়ে, হুজুরদের কথা শুনে, নেটের হুজুরদের কথা শুনে তুমি গ্রামে তোমার বাবায় হাত বেঁধেছে নাবির নিচে, তুমি এখন বুকের মধ্যে হাত বাঁধো। তোমার বাবায় নিয়ত করে মসজিদে গেছে, তোমার কাছে নিয়ত নাই। তোমার বাবায় ঘরে আগে ইমাম সাহেবকে দাওয়াত করে দোয়া মিলাদের আয়োজন করেছেন, তুমি বেদাত বেদাত বলে সব দূরে নিয়ে যাচ্ছ। তুমি কোন দিকে চলে যাচ্ছ? তুমি কি দেখছো না তোমাদের শায়েখ? তুমি কি দেখতে পাচ্ছ না তোমাদের মুরব্বী যারা কি ধরনের কথা বলে? আমরা এই পেত্তা থেকে বাঁচতে চাই কি চাই না? কারা কারা চাই? জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আলোচনার সামনে নেব না, এখানে আমি শেষ করে দিব। আমি অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আপনাকে পড়তেই হবে। আপনার সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে, আপনার সন্তান রাত্রে 3টায় প্রবেশ করে ঘরে, কোথায় ছিল, কি করেছে? আপনার সন্তানটাকে আপনি মসজিদমুখী করে দেন, নামাজমুখী করে দেন। আপনার সন্তানটাকে আপনি নামাজের ট্রেনিং দেন। আপনার সন্তান যখন নামাজি হয়ে যাবে, দেখবেন আপনার সন্তান আর 3টা বাজে বাহিরে থাকবে না। আরেকটা শেষ কথা বলি, মনে পড়লো, কথাটা কইতাম নি, মেম্বার সাহেব কইলে কইতাম না। আরেকটা বেদি, আমি তো গ্রামের মানুষ, দেখেছি 90 সাল থেকে ঢাকায় 24 বছর ইমামতি করি। আমাদের ঢাকার শহরের মসজিদের মুসল্লি হরেক রকম মুসল্লি, কত রকম মুসল্লি। আমার মুসল্লির ভিতরে সচিব আছে, প্রফেসর আছে, বড় বড় চাকরিজীবী আছে, আবার রিক্সার ড্রাইভারও আছে। আমাদের মুসল্লি হরেক রকম, অনেক মুসল্লি নিয়ে আমাদেরকে চলতে হয়। একটা বেদি আমাদের আছে, সেটা হলো 6 দিনের জন্য, 7 দিনের জন্য, 1 মাসের জন্য, 40 দিনের জন্য এলাকা ছেড়ে রংপুর চলে যায় ইসলামের দাওয়াত দিতে। আসেনি এলাকায়? আসেনি? কম কম না? কম কম, যে এটা যে বেশি হইতে কিন্তু সময় লাগবে না।
তা আমি একটু ঔষধ তো দিয়ে যাইতে হবে, কাজ আসুক আর না আসুক এটা ঔষধ কাজ আসতেও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথাটা যদি ভালো হয় গ্রহণ করবেন, আর যদি খারাপ হয় ছেড়ে দিবেন। সেটা হলো আমি বলি, হ্যাঁ ভালো কথা, আপনি তো খারাপ কিছু করেন না। আপনি 10 দিনের জন্য 20 দিনের জন্য আপনি এই চাঁদপুর জেলা থেকে আপনি রংপুর চলে গেলেন, আপনি ইসলামের দাওয়াতে আল্লাহ রাস্তায় আপনি নেমে গেলেন। সেখানে গিয়ে আপনি তাহাজ্জুদ পড়েন, সেখানে গিয়ে আপনি 24 ঘন্টা ওযুর সহিত থাকেন। ভালো না খারাপ? কথা কন না কেন? ভালো না? হ্যাঁ ভালো। আপনি সেখানে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়েন। শুধু তাই নয়, নামাজের পরে আপনি রাস্তায় হেঁটে হেঁটে দোকানদারের যুবকদেরকে বলেন, বাবা বাবা নামাজ পড়ো, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটাও বুঝাচ্ছেন। আমি জানতে চাই, আপনার যে 2টা 3টা ছেলে গ্রামে রেখে গেলেন, বাড়িতে রেখে গেলেন, এই ছেলেগুলি এখন কি করে? আমি কি বুঝাইতে পারলাম? আপনি রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ গিয়ে অন্যের ছেলেদেরকে বুঝাচ্ছেন, বাবা মসজিদমুখী হও, বাবা নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ পড়ো, নামাজ পড়ো। আপনার ছেলে কি করেছে জানেন? আপনি একজন শক্ত মানুষ, মেম্বার সাহেব তো কঠিন মানুষ, ওনার ছেলে, ওনার তো 3 ছেলে আছে বলেছেন, হ্যাঁ, একটা ছেলে একটু সুযোগ পাইলে একটু রাতের একটু বেশি সময় কাটায় আসে আর কি। তাই বললেন, খবরদার রাত্র 10টার পরে আর বাহিরে থাকা যাবে না। কঠোর, সত্যি কঠোর হয়ে গেলেন। বাবার ভয়ে এখন গড়ির দিকে চায় আর খালি সময় কাটায়। যখনই দেখ না 10টা বাজে যাইতেছে, কই যাইতেইব, না হয় কি বাবার পিটুনি খেতে হবে, বাবার ধমক খেতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুদের কাছে, বন্ধু আমি আর থাকতে পাচ্ছি না, আমাকে চলে যেতে হবে, আমার বাবা ইদানিং কঠোর, বাবার কঠিন শাসনের মধ্যে পড়ে গেছি আমি, আমাকে শাসন করবে, বাবা আমাকে বকবে, বাবার বকুনি সহ্য হয় না, আমি চলে যাই। 10টা বেজে গেছে, আমার বাইরে থাকতে পারবো না। এবার জানতে চাই, মেম্বার সাহেব যদি 10 দিনের জন্য টাঙ্গাইল চলে যায়, হে ছেলে কি 10টা বাজে বাসায় আইব? না আপনারা বলেন আইব? কয়টা বাজে আইব? যখন খুশি তখন। মা আছে তো না, মা তো মাই, কথা কোন ঠিক নেবে ঠিক? মাকে বাবার মতন কঠোর? কখনো না। আমি দেখেছি আমার মা আমার বাবার মতন কঠোর হয় নাই। মেম্বার সাহেব প্রশ্ন করে, মেম্বার সাহেব আপনার মা কি আপনার বাবার মতন কঠোর? না, বাবার মতন মা কঠোর হয় না। জগতের সবগুলো মা একই ধরনের, কোনো মা সন্তানের প্রতি কঠোর হয় না। তাহলে আপনি যে রংপুর চলে গেলেন, টাঙ্গাইল চলে গেলেন, আল্লাহর কোরআন বলতেছে, কুরআন পুসিতুম ওয়াহালিকুম নারা আহলিকুম নারা, তুমি নিজে আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন, আহাল পরিবার পরিজন, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তুমি যেটা পছন্দ করে না, তোমার আহাল পরিবার পরিজনকে সেটা যেন পছন্দ না করে সেই ব্যবস্থা করো। তাহলে বাবা আপনি সেই রংপুর যাইয়া আপনি সেই যুবকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মসজিদমুখী করে কি লাভ হলো? আপনার সন্তান তো আরো বাহিরে থাকার ব্যবস্থা হয়ে গেল। বরঞ্চ না, রংপুর যাওয়ার প্রয়োজন নাই, টাঙ্গাইল যাওয়ার প্রয়োজন নাই, আমার বাড়িতে আগে আমি তাবলীগ করব, আমার ঘরে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ঘরে আমি তাবলীগ করব, আমার সন্তানদেরকে আমি তাবলীগ শেখাবো, মসজিদ শেখাবো, নামাজ শেখাবো। আমার মেয়েদেরকে বলবো তোমরা পর্দার ভিতরে চলে যাও। আমি কঠোর হয়ে গেছি, আমি এখন তাবলীগ করা শুরু করেছি। তাবলীগ কি? আমার ঘরের একটা নামাজি পরিবার তৈরি করব। আমার সমাজটা তখন আস্তে আস্তে সমাজটা নামাজি হয়ে যাবে। সমাজটা যখন নামাজি হয়ে যাবে, এলাকা নামাজি হয়ে যাবে, সারা বাংলাদেশ নামাজি হয়ে যাবে। আমার বন্ধুরা বাবারা, আমরা দেখেছি সৌদি আরব, মক্কা মদিনায় আজান হলে স্বর্ণের দোকান বন্ধ হয়, আজান হলে সাধারণ চায়ের দোকান বন্ধ হয়, আজান হলে সাধারণ ছোট্ট দোকান বন্ধ হয়। আমাদের দেশের দোকান আরো বেশি চলে, ঠিক কিনা বলেন? আসুন আমরা নামাজি হয়ে যাই। রাজি আছি আমরা? তাহলে আজকের তাফসীর মাহফিল সার্থক হবে। আমি নামাজি সাবজেক্ট থেকে আমি অনেকগুলো দিক আপনাদেরকে নিয়ে আলোচনা করেছি। যদি আলোচনাগুলো যতটুকু ভালো, যতটুকু আপনারা বুঝেছেন, যতটুকু শুনেছেন, ভিতরে রেখেছেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।